বিসিএস হচ্ছে একটা সোনার হরিণ। লাখো শিক্ষার্থী সেই স্বপ্নে সে জায়গা করে নিয়েছেন আমাদের প্রিয় তৌফিক ইমাম ভাই। ভাইকে অভিনন্দন। শুরুতেই ভাই আপনার কাছে জিজ্ঞাসা, ব্যবসা শিক্ষা অনুসরণের একজন শিক্ষার্থী হয়ে সবারই যখন আগ্রহ থাকে যে আমরা কর্পোরেটের যে লুক্রেটিভ স্যালারি সেই জায়গাতে জব করবো অথবা ব্যাংকিং সেক্টরে জব করবো, সেই জায়গাতে বিসিএস এর মতো একটা লেন্দি প্রসেসের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কি বেছে নেওয়ার পিছনে আসলে কারণগুলো কি? এখানে কি পরিবার, সমাজ নাকি স্বপ্নের কোনো আলাদা জায়গা ছিল? আর ঠিক কবে আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন বিসিএস ক্যাডার হবার এবং নিজেকে কিভাবে গুছিয়েছিলেন বিসিএস ক্যাডার হওয়ার জন্য? ধন্যবাদ ইমরানকে। বিসিএস আমি আমার কথা শোনা যাচ্ছে শেষ পর্যন্ত? আচ্ছা, শোনা যাচ্ছে? লাস্ট যাচ্ছে? আচ্ছা, তো বিসিএস আমি দেব, এই সিদ্ধান্তটা আমি আসলে একটু লেন্দি করেই বলি না, যদি সমস্যা না হয়। এই সিদ্ধান্ত নেই হচ্ছে আমি যখন 4th ইয়ারে পড়ি, একদম শেষের দিকে, ফাইনাল সেমিস্টারের মাঝামাঝি সময় 2019 সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে, তখন সিদ্ধান্ত নেই যে না, আমি আসলে বিসিএস দেব। এখন বিসিএস কেন দেব, কেন অন্য চাকরি না, আমি একটু পেছন থেকে শুরু করি, তাহলে আসলে বুঝতে সহজ হবে। তো যখন আমি আর কি ফার্স্ট সেমিস্টারে পড়ি, তো হয় না অনেকে যে চান্স পাওয়াছেন যিনি, পাশ করাবেন তিনি, একটা পলিসিতে বিশ্বাস করা। তো ওই পলিসির বিশ্বাসী হয়ে গেলাম যে চান্স যখন পেয়ে গেছি একদিন তো বের হবই। তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ম্যাক্সিমাম এখানে মোস্ট প্রবাবলি ফাইন্যান্স ডিপার্টমেন্টের বেশ মানে প্যারা, ওরকম একটা সময়তে পড়াশোনা খুব একটা করলাম না। ফলাফল হলো ফার্স্ট সেমিস্টারের সিজিপিএ পেলাম, রেজাল্ট হলো জিপিএ 2.75। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট হচ্ছে 2.75। তখন আসলে রেজাল্টটা কি, এটা আসলে মাসুদ স্যারের তো এটা ভালো লাগবে না শুনতে। স্যারের গল্প আছে একটা, আমি শেষ করছি। তো কি হলো 2.75, তো সেটা আসলে গায়ে লাগালাম না, যে পাস তো করেছি, বের হয়ে যাব, রেজাল্ট কি আবার খুব একটা ম্যাটার করে না। তো ঠিক একইভাবে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট হয়ে গেল 2.85, মানে অবস্থা আর কি খুবই বেগতিক। তো তখন সেকেন্ড ইয়ার উঠে গেলাম বিলো 3 নিয়ে। তো বুঝতে শিখলাম যে আসলে 3 হইতে হবে, যেভাবেই হোক জব মার্কেটে যাই আর যেখানে যাই আমাকে 3 নিয়ে বের হতে হবে। তো থার্ড সেমিস্টারে বেশ পড়াশোনা শুরু করলাম। থার্ড সেমিস্টারে হলো 2.90। তো থার্ড সেমিস্টার নিয়েও আমি 3 করতে পারলাম না, কোনো সেমিস্টারে পেলাম না 3। তো 3 কোনোভাবেই উঠাতে পারলাম না। তারপরে পড়াশোনার ডাইনামিজম চেঞ্জ করলাম, সকলের সাথে বড় ভাই যারা আছেন, তখন প্রথম সিনিয়রদের সাথে কথা বলা শুরু করলাম যে কিভাবে আসলে পড়াশোনা করতে হয়, ব্যাচমেটদের সাথে যারা ভালো রেজাল্ট করলো কিভাবে আসলে পড়াশোনা করতে হয়। ফোর্থ সেমিস্টার থেকেই মূলত আসলে পড়াশোনা শুরু করলাম যে না, আমাকে অ্যাটলিস্ট কোনো মতে 3 নিয়ে বের হতে হবে। তো অ্যাজ ইউজুয়াল পড়াশোনা করলাম এবং ফোর্থ সেমিস্টারে ভালোই হলো, 3.45 পেলাম, মোটামুটি রেজাল্টটা 3 হলো এই প্রথম। ফোর্থ সেমিস্টারে গিয়ে আমি 3 এর মুখ দেখলাম। এরপরে পরবর্তী 4টা সেমিস্টার ছিল 4, 5, 6, 7, 8, প্রত্যেকটাতেই আলহামদুলিল্লাহ 3.85, 3.90, 3.95 একটা ড্রামাটিক চেঞ্জ আসলো পড়াশোনার মধ্যে। ঠিক থার্ড ইয়ারে শুরুর দিকে আমার সাথে আমার বন্ধু মাসুদের পরিচয় হয়, ঠিক কাকতালীয়ভাবে। আমি জানতাম খুব পড়ুয়া ছেলে, কারণ তখন লাইব্রেরিতে যেতাম আমি, ই লাইব্রেরিতে, আমাদের যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের বর্তমান যে অফিস রুম তার উপরে, এখন তো নেই। তো ওখানে যেতাম, একদিন আমাদের কম্পিউটার সেকশনের সামনে ওকে আমি খুব মনক্ষুণ্ণ অবস্থায় দেখলাম, যে ওর খুব মন খারাপ। জিজ্ঞেস করলাম, ভাই তোমার আসলে কি হয়েছে? খুব মন খারাপ, মিডে খুব খারাপ নাম্বার পেয়েছে, খুব মন খারাপ। তখন হচ্ছে আমার এটা হচ্ছে 5th সেমিস্টারের শুরুতে। তো মন খারাপ, ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট মিডের রেজাল্ট দিল, তো এইচআরএম পরীক্ষা মোস্ট প্রবলেম আমি জানি না। জিজ্ঞেস করলাম কত পেয়েছো, বলে না ভাই খুব মন খারাপ, আমাকে ইচ্ছা করে কম নাম্বার দিল। তো তুমি কত পেলাম, মানে কোনোভাবেই বের করতে পারলাম না। সে আধা ঘন্টা আমাকে মন খারাপ, তার নাম্বার কম আসলো, সে সেকেন্ড মিডে 15তে 15 পেয়ে দেখাবে। তো আমি আমার দিক থেকে, আমার লেভেল থেকে জাজ করলাম হয়তো 3-4 পাইছে, মন খারাপ। আসলে মাসুদ পেয়েছিল 12.5, মিডে 15তে 12.5 পেয়ে তার মন খারাপ। সে কেন 14 পেল না, তার ইচ্ছা করে মার্কস কেটে দিয়েছে। তো ও ছিল পুরো টাইমটাতে আমার সাথে, আমরা একই সাথে সকালে লাইব্রেরিতে যেতাম, রাতের বেলা একই সাথে বের হতাম, সুখ দুঃখের অনেক গল্প আমরা একসাথে করলাম। তো একটা সময় যখন ও তো কন্টিনিউয়াসলি ফার্স্ট হতে থাকলো, এবং আমার সাথে আমার ব্যাচমেট বিল্লাল, তোমরা অনেকে চেনো, তোমাদের স্যারও হয়তো, বিল্লাল, মাসুদ, ওরা আমরা সব একসাথে পড়াশোনা করতাম। ওদের সাথে থেকে আমার যেটা হয়েছে, রেজাল্ট 3.95 হয়েছে, কিন্তু
যেটা স্বপ্ন আলটিমেটলি ওরা যে স্বপ্নের পেছনে ছুটছে যে আমরা টিচার হব এবং অনেক দূর চলে গিয়েছে, সবাই ওদেরকে আলাদাভাবে দেখতো এই ছেলেগুলো আসলে সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, সামনে অনেক ভালো করবে। তো কিছুটা হলো আসলে কষ্ট লাগলো যে আমি পারতেছি না বা আমাকে কিছু হবে না, তবে টিচার হওয়ার জন্য আমি চেষ্টা করবো যে কোনোভাবে সামহাও রেজাল্টটাকে পুশ দিয়ে হলেও আমি যেন একজন শিক্ষক হিসাবে নিজেকে দাঁড় করাতে পারি। তো যখন এইট সেমিস্টারের কিছুদিন আগে আমার বাবা মারা যান, সেটা হচ্ছে 7 সেমিস্টারের মাঝামাঝি সময়তে। বাবা মারা যাওয়ার সময় আমার বাবা লিভার ক্যান্সারে মারা যান। লিভার ক্যান্সারে যে সমস্ত রোগী আক্রান্ত হন তাদের শেষ সময়টাতে তাদের সেন্স ঠিকমতো কাজ করে না। হয়তো কারো বিগত থাকলে বলতে পারবেন যে সেন্স ঠিকমতো কাজ করে, তাদের সোডিয়াম ক্লোরাইড যেগুলো শরীরে আছে এগুলো খুবই কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়, ফলে শরীরের ভারসাম্য থাকে না, মানুষ অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। তো ওই সময়টাতে হঠাৎ করে একদিন আমাকে বললো যে তখন তিনি হাসপাতালে ভর্তি, আর আমি তখন 7 সেমিস্টারের ফাইনাল এক্সাম দিচ্ছিলাম। ওই সময়তে শুনলাম যে আমার বাবার ক্যান্সার হয়েছে, আর হয়তো 15 দিন সে পৃথিবীতে আছেন। ডাক্তার 15 দিনের আলটিমেটাম দিয়েছে। তো ওই সময়তে সে কোনো কিছুই মনে রাখতে পারতো না, কাউকে চিনতো না, খুব রেয়ারলি কারোর নাম মনে রাখতে পারতো। ওইভাবেই ওই অবস্থাতে আমাকে একদিন হাসপাতালে বললো যে আমার আসলে তোকে একটা কথা বলা হয় নাই, তুই বিসিএস পুলিশে জয়েন করবি এবং তুই পুলিশ হবি। এটা হচ্ছে 7 সেমিস্টারের ফাইনাল এক্সাম হচ্ছিল ওই সময়। তো আউট অফ ব্লু আমাকে জিজ্ঞেস বললো যে পুলিশ হতে হবে। আমি বললাম যে যতটুকু যে আব্বু তুমি সুস্থ হয়ে বাসে আসো, আমি পুলিশ হব। তো আমার বাবা সুস্থ হয়ে বাসে আসেনি। পরীক্ষা শেষ হওয়ার 5 দিন পরেই আমার বাবা মারা যান। কিন্তু সেই কথা যে তোকে পুলিশ হতে হবে, ওই কথা আমার যেদিন রেজাল্ট দেয় তার ওই সময় পর্যন্ত আমাকে তাড়িয়ে বেড়ায় যে আমি যদি পুলিশ হতে না পারি আমি বাবার কাছে কি জবাব দিব। তখন থেকে পুলিশ হওয়াটা আমার মধ্যে আমার শুধু ড্রিম না, এটা আমার গোল, এটা আমার হতে হবে, এটাই আমার প্যাশন। এই জন্যই বিসিএস পুলিশকে আসলে আমার প্রথম চয়েসে রাখা। এবং মাসুদ যেটা বলতেছিল যে আমি পুলিশ হব, ডিটারমিনেশনটা আসলে সেখান থেকেই আসা যে আমাকে আসলে পুলিশই হতে হবে। এবং পুলিশে আমার বিসিএস এর প্রথম চয়েস ছিল। যতগুলো আমি বিসিএস দিয়েছি, আগামী দিনগুলোতে যে বিসিএস গুলোতে অ্যাপ্লাই করা আছে প্রত্যেকটাতে বিসিএস পুলিশ আমার প্রথম চয়েস। আলহামদুলিল্লাহ 40তম বিসিএস আমি পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমার মেধাক্রম হয়েছে 12।